আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখতে যাচ্ছি কুশি কাটার কাজ। প্রথম ক্লাস বলতে পারেন। আমিও কাজ শিখেছি ইউটিউব দেখে দেখেই, কিন্তু আমার যেখানে ভুল হয়েছে বা কোথায় সমস্যা হয়েছে সেগুলো থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের আজকে খুব সহজভাবে শিখে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে নিয়েছি 9 তার সুতা বলে সাধারণত, কিন্তু 10 তার সুতাই এটা। কারণ এটা আমরা দেখে নিই আগে 9 তার আর 10 তার আমরা কীভাবে বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন সুতার মাথা অনেকগুলো দেখা যাচ্ছে। এইখানে যদি নয়টা সুতা হয়, মানে এই যে প্রধানত এগুলোকে তার বলা হচ্ছে, তাহলে এইখানে যতগুলো তার থাকবে তাকে বলা হয়, যেরকম 3 তার, 5 তার, 9 তার। এইখানে 10টা আছে। এটা একটু মোটা টাইপের সুতাটা। বিগিনারদের জন্য মোটা ধরনের সুতা ব্যবহার করলেই অনেকটা ভালো হয়, কারণ ছোট চিকন সুতাগুলো হুকের মাথা দিয়ে বের করতে অনেকটাই সমস্যা হয় নতুনদের জন্য। তাহলে এর জন্য আমি একটু মোটা সুতা নিয়েছি, আপনাদের জন্য দেখাবো। আর 10 তার সুতার জন্য আমি নিয়েছি 1.75 mm হুকটি। এটা আমাকে প্রথম এনে দিয়েছিল, কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি অনেক সুতাই এই হুকটা দিয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা এখন স্লিপ নোট দেওয়া শিখি। এটা অনেক পেজে বা অনেক ইউটিউব চ্যানেলে অনেক কঠিন করে বোঝাইছে, কিন্তু আমি সব ভিডিওগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে এটা খুব সহজে দেওয়া যায়, তাদের ভিডিওর থেকেও খুব সহজে। দেখেন, আমরা বিশেষ করে যে ফটকা গিট বা কি গিট বলে এইটাকে, আমরা এই যে এইভাবে যে দিই গিটটা এইভাবে, আবার এই যে ছোট অংশটা ধরে টান দিলে যে ছুটে যায়, আমি প্রধানত এইভাবেই কাজ করে থাকি। অনেকে দেখায় সুতাটাকে এইভাবে ধরে, এইভাবে নিয়ে এইটাকে ঘুরিয়ে এইখানে ধরতে হবে, ধরে তারপর এটাকে ভেতর থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেই কাজটা দেখতে পাচ্ছি, আমি যদি সেই ফটকা গিট বা আপনারা কি বলেন আমি জানি না, অনেক জায়গায় অনেক নাম বলতে পারে, তো সেরকম যদি আমরা দেই সেম হচ্ছে। দেখেন ছোটটা ধরে যদি আমি টান দিই গিট খুলে যাচ্ছে। তাহলে আমরা শুধু শুধু এত প্যাচ না দিয়ে আমরা ডিরেক্ট এইভাবে একটি করে নেব। ওকে, দেখেন সুতা ধরার এটা দেখাচ্ছি। এই যে এইভাবে করলাম, আবার দেখাচ্ছি আপনাদের। এই আঙ্গুল দিয়ে এইটা ধরলাম, ধরে নিয়েছি, তারপর এইখানে একটা প্যাচ দিলাম, এইটাকে ঘুরিয়ে নিয়ে এইখানে দিলাম। এইটাকে আমরা এই যে এই হাতে রাখবো, আর এই আঙ্গুলটা দিয়ে আমরা লুজ বা ঢিল করতে পারবো। দেখতে পাচ্ছেন, এই যে এইটা যদি আমি আঙ্গুলটা টান দিই, তাহলে এইখান থেকে কিন্তু এটা ছোট হয়ে আসছে। যে বড় করে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এইটা বড় করলাম। এখন আমরা যদি এই আঙ্গুলটা টান দিই, তাহলে এটা অটোমেটিকলি ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি স্লিপ নট কীভাবে করতে হয়। একটা ফটকা গিটের মাধ্যমেও স্লিপ নট আমরা করে নিতে পারি। এই তো দেখছেন। আবার দেখাচ্ছি, এই যে এই আঙ্গুলে প্যাচ দিয়ে নিলাম দুইটা, এই দুই আঙ্গুল দিয়ে এইখানে ধরে নেব। ওকে, তারপর এই হুকটা এইভাবে ঢুকালাম। এই হুকের মাথাটা সবসময় আপনার হাতের দিকে রাখার চেষ্টা করবে, তাহলে এটা ইজিলি বের হয়ে আসবে। যদি আপনি এইভাবে করতে যান, তাহলে হুকটা বা সুতাটা আটকে যেতে পারে, কিন্তু আপনি এইভাবে যদি নিচ থেকে নিয়ে এটাকে এইভাবে নিয়ে আসেন, তাহলে ইজিলি বের হয়ে যাবে। আর আমাদের স্লিপ নটটা এইরকম করে নিতে হবে যেন হুকটা ইজিলি ভাবে আসতে পারে। আমি ফার্স্ট যখন কাজ করেছিলাম, তখন স্লিপ নটটাকে অনেকটা টাইট করলে ভাবতাম যে কাজের ফিনিশিংটা খুব সুন্দর হবে, কিন্তু এটা ভুল। দেখেন এটাকে এইভাবে ধরলাম, আবার করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি অনেকবার করে দেখাচ্ছি। এটা দেখছেন স্লিপ নট দেওয়া হয়ে গেছে। চলেন আমরা এবার
বিসমিল্লাহ করে চেনটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গিঁটটার মধ্যে আমরা শক্ত করে ধরে রাখবো, যেন এইভাবে ধরলে এইখানে টাইট হয়ে যাবে বা এইখানেও ধরা যাবে না। এই গিঁট বরাবর মাঝখানে ধরে রাখতে হবে চাপ দিয়ে। তাহলে আমরা এই যে একটু ঢিল করে নিলাম, এইরকম যেন ঢিল থাকে, তাহলে খুব ইজিলিভাবে বের হয়ে যেতে পারবে। বিসমিল্লাহ। এই তো একটা চেন করে ফেললাম। আবার এইখান থেকে নিয়ে হুকটাকে নিচের দিকে দিব। হুকটাকে কিন্তু এইভাবে দেব না, ওকে? এইভাবে নিয়ে এসে এইভাবে দেখুন আমাদের সুন্দর দুইটা ছোট ছোট চেন তৈরি হয়ে গেছে। আবার দেখাচ্ছি আপনাদেরকে, স্লিপ নটের করার মাধ্যমে দেখিয়ে দিই। এই তো দেখতে পাচ্ছেন, আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা হয়তো কবুতরের শব্দ, গাড়ির শব্দ, প্লেনের শব্দ অনেক কিছুই পাচ্ছেন, কিন্তু আমি চাচ্ছি না আলাদা একটি ভিডিও মাধ্যমে এডিট করার মাধ্যমে আপনাদের ভয়েস দিতে। কারণ আমি যখন কাজ শিখেছিলাম ইউটিউবের মাধ্যমে, তখন অনেক চ্যানেলে দেখেছি যে তারা কাজ করছে একভাবে, ভয়েসে বলছে আরেকভাবে, তাই আমার বুঝতে অনেক ধরনের সমস্যা হয়েছিল। তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে ভয়েসটা দিচ্ছি, একসাথে ভয়েসটা এবং ভিডিওটা করে নিচ্ছি। যদি আপনাদের একটু সমস্যা হয়ও, তাহলে ভিডিওটা দেখে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি যদি আলাদা করে ভয়েস দিতে যাই, তাহলে আমার ভয়েসের সাথে কাজের মিল পাবেন না, যতই আমি চেষ্টা করি না কেন। কারণ ভয়েস দেখে দেখে না, সরি, ভিডিও দেখে দেখে ভয়েস দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। কারণ এখানে স্লিপ নোট দেওয়া হচ্ছে, চেন দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। সো আমি এই ভিডিওটাকে আর কোনো এডিট করব না, ভয়েস ওভার দিব না, আমি এটাই আপনাদের কাছে এইভাবেই শেয়ার করছি। তাহলে তো আমরা এতক্ষণে হয়তো স্লিপ নোট এবং সুতা ধরার নিয়মটাও বুঝে গেছি ইনশাল্লাহ। এখন দেখেন এইখানে গিটের এইখানে শক্ত করে ধরে আমরা কোথা দিকে দেব বলেন? এই হুকটা কি আমরা উপর থেকে দেব নাকি এই পাশ থেকে দেব? মানে আমার আঙ্গুলটা যেই পাশে আছে আমি সেই হুকটাকে সেই দিক থেকে দেব। নিচ থেকে দিয়ে এই মাথাটা কিন্তু এই দিকেই দিতে হবে, আমাদের হাতের দিকে। এই দিকে দিলে অনেকটাই সমস্যা হয়ে যাবে, বের হতে যাবে না, বা দুইটা একসাথে টান লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাই আমরা কি করব, এইখান থেকে ধরে ইজিলি ভাবে এভাবে বের করে দেব। আবার এই চেনে ধরবো, এই চেনে ধরে রাখবো না, ধরলে এটা টাইট হয়ে যাবে। আমরা যে চেনটা করে ফেলেছি সেই চেনের ভিতরে চাপ দিয়ে ধরবো এবং এটাকে এই দেখেন এই আঙুলের সাহায্যে আমরা ঢিল করতে পারবো, টাইট করতে পারবো। একটি চেন যদি খুব টাইট হয়ে গেল আর একটু ঢিল রয়ে গেল, তাহলে দেখতে সুন্দর লাগবে না। এটা ফার্স্ট অফ অল করতে করতে আপনারা পেরে যাবেন, কিন্তু প্রথম করতে গেলে আমি যখন করেছি তখন দেখা গেছে একটা চেন মোটা হয়ে গেছে, একটা চেন চিকন হয়ে গেছে, বা একটা চেন দেখাই যাচ্ছে না, এরকম হয়েছে। ধৈর্য হারা হবেন না, একটা কাজ একটু প্রথম একটু কষ্টই হয়ে যায়, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, দেখবেন আপনারা খুব দ্রুত করতে পারছেন। যখন আমি কুশি কাটার কাজ পারতাম না, তখন যখন দেখতাম ইউটিউবে, ওমা তারা কি দ্রুত করছে, শুধু এরকম হাতকে নাড়াচ্ছে আর হয়ে যাচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমিও সেই হাত নাড়ানো শিখে গেছি, আপনারাও শিখে যাবেন ইনশাআল্লাহ। একটা চেন হয়ে গেল আমাদের, আবার একটা চেন, এই দেখেন, এই তো চেন হয়ে যাচ্ছে, মানে বেনির মতো যেটা হচ্ছে সেটাই চেন। আমাদের এখানে চেন হয়ে গেছে। আবার খুলে দেখাচ্ছি আপনাদের। এই স্লিপ নটের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিলাম, আমাদের হাতটা এই পজিশনে রয়েছে এবং গিটের উপরে আমরা শক্ত করে ধরে নিব, নিচ থেকে নিয়ে এইভাবে টান দিয়ে বের করে দেব। আবার এইখানে ধরবো, এইখানে আর ধরে রাখা যাবে না, আমরা এইখানে ধরবো, তাহলে কাজটা ইজি হবে। আবার বের করে দিলাম, আবার বের করে দিলাম। এইভাবে করতে থাকলে আপনারা দেখবেন চেন হয়ে যাচ্ছে, এবং একটা সময় দেখবেন আপনি দ্রুত যদি করেন তাহলে আপনাদের চেনের স্পেসগুলো বা সবগুলো চেন একই সমান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একই সমান দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যখন নতুন করবেন
ফার্স্টের দিকে অনেকেরই হয়ে যাবে, ফার্স্ট একবার দেখলেই বা একবার ট্রাই করলেই হয়ে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যেমন একটা চেন এত বড় হয়ে গেল, আরেকটা চেন একবারে চিকন হয়ে গেল। এইটা হওয়ার কারণটাই হচ্ছে এই হাতের ব্যালেন্স। যদি আমরা এই হাতটাকে ইজিলিভাবে সেম একইভাবে রাখতে পারি, তাহলে আমাদের চেনগুলো খুব সুন্দর এবং সমান হবে। এই তো এই হাতটাকে আমি এইভাবে রাখলাম, এই এই হুকটা দিয়ে আমি এই আঙ্গুলটাকে বা এইটাকে টেনে নিয়ে আসবো। এই হাতটা আমরা বা আঙ্গুলটাকে একই জায়গায় রাখার চেষ্টা করব। দেখেন আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এইখানে ধরলাম, আমরা কিন্তু আর এইখানে ধরে রাখবো না, এইখানে চলে আসলাম, এই নিচ থেকে দিয়ে এই শেষ। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করে দিব, আর কিছু শেখাবো না, আপনারা এতটুকু প্র্যাকটিস করতে থাকবেন। এবং আপনারা যদি বুঝতে কোনো আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার দরকার হলে আবার আমি এই টিউটোরিয়ালটাই দিব যে স্লিপ নট কীভাবে করতে হয় এবং চেনগুলো কিভাবে করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার ভুল ত্রুটি হলে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।